আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী দর্শকবৃন্দ, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই বাগানের অনেক চিত্র বা ভিডিও আপনাদেরকে অতীতে দেখিয়েছি। এটা সেই মানিকপুরের সজলের বাগান, হলুদ মালটার বাংলাদেশ। এই সে হলুদ মালটা। আমি দর্শনার্থী যদি একদিনের জন্য আসি তাহলে আমি এখানে 1 থেকে 2 ঘন্টা সময় কাটিয়ে যাই। আমার খুবই প্রিয় জায়গা। আমি একজন কৃষিপ্রেমী মানুষ, যদিও সফলতা আনতে পারি নাই, তারপরও চেষ্টা করে যাচ্ছি। কৃষিকে আমি খুব ভালোবাসি। এই ভালোবাসা থেকে আসলে আমার এই ঘোরাফেরা। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে এই দেশের মাটিতে কি না হচ্ছে, এই দেশের মাটিতে আল্লাহ পাক কি না হচ্ছে। আসলে আমরা মানুষ হিসাবে খুবই অকৃতজ্ঞ, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিতে কোনো কমতি করতেছেন না। ওনার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। এই মালটা এতটাই টেস্ট, আমি এর খেয়েছি এবং রসে ভরপুর। আমি বলতে চাই যে বাইরের যে মালটাগুলি দেশে আসে ইম্পোর্টের মাধ্যমে, তার থেকে অনেক গুণে ভালো মালটা, এবং প্রাইস হিসেবে অনেক কম্পারেটিভ, অনেক কম দামে এটা বিক্রি হয় হিসাবে। যদি এখন অফ সিজন, এই মালটার যে একটা বড় জাত আমরা জানি বাড়িগঞ্জের পয়সা মালটা, ওটার সিজন চলে গেছে। এখন আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। বাট সজলের বাগানে যতগুলি গাছ দেখেছি প্রতিটা গাছে অসম্ভব মালটা, মানে কোনটাতে কম কোনটাতে বেশি বলা খুবই মুশকিল। প্রতিনিয়ত এখানে প্রচুর দর্শনার্থী আসতেছে, বিভিন্ন মিডিয়া পার্সন আসতেছে। আজ আমি বিটিভি এসছে একটু আগে। বিটিভির এক ভদ্রলোক, ওনার নামটা আমার মধ্যে মনে পড়তেছে না, উনি এই কৃষি প্রোগ্রামটা করে থাকেন, আপনারা এটা চিনতে পারবেন। অলরেডি সজলের ইন্টারভিউ নিচ্ছে। আমি এখন চেষ্টা করবো এখান থেকে শেষ করে যে কমলা বাগানটা আছে এখান থেকে একটু দূরে, প্রায় 2 কিলো হয়ে বোধহয় সম্ভবত, ওখানে যে আমি একটা ভিডিও করব। এই মালটা বাগানের আসলে বারে যে কোনো মানুষের একটু মনটা ভালো হয়ে যায়। আসলে এত সুন্দর দৃশ্য এবং ভাবতে ভালো লাগে যে বাংলাদেশের মাটিতে এবং চুয়াডাঙ্গা জেলা, যেটা আমাদের আমাদের জন্মভূমি, এই চুয়াডাঙ্গার মাটিতে এমন কোনো ফল নেই যে হচ্ছে না। এটা খুবই একটা ভালো ব্যাপার এবং আল্লাহর রহমত। তা আমি আজকে কিছু এই হলুদ মালটা ঢাকার জন্য সংগ্রহ করব। প্রতিবারই সদর আমাকে দেয়, আমি খুব পছন্দ করি এই ফলটা খেতে। রসে ভরপুর, মিষ্টি, এবং মোটামুটি এগুলো একদম হারভেস্টিংয়ের অবস্থায় অনেক আগে চলে এসছে। তবু যেহেতু এখানে অনেক মিডিয়া পার্সন আসে বা দর্শনার্থী আসে, অনেকে এখান থেকে কিনে নিয়ে যায় এবং তার নিজে ছিঁড়ে নিয়ে যায়। আমি যেভাবে ছিঁড়তেছি এইভাবে অনেকে নিজে নিজে ছিঁড়ে মালটাগুলিকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ঢাকার থেকে আসে, আজকে দেখলাম রংপুর থেকে একটা টিম এসছে, বিটিভি এসছে, আরও অনেকে নাকি আসতেছে। তো আমি কিছু মালটা আজকে সংগ্রহ করব এবং এগুলো আমার পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য আমি ঢাকায় নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।
বাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। প্রতিটা গাছে এত সুন্দর মালটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ, কত মালটা গাছে, মানে কোনো গাছে কম দেখতেছি না আমি, আসলে কোনটাতে বেশি কোনটাতে কম এই ডিফারেন্সটা আমি করতে পারতেছি না কোনোভাবেই। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আমাদের উচিত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ পাক বলছে আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। মানে প্রতিটা গাছে মানে বিপুল পরিমাণ মালটা। ঠিক আছে। মালটা হারভেস্টিং চলছে। রংপুরের একটা পার্টি, তারা 100 ক্যারেট ইয়েলো কিং মালটা নিচ্ছে সবলা বাগান থেকে। আমাদের বাগান পাহাড়ে নিয়োজিত ভাইয়েরা মালটা সংগ্রহ করছে, সংগ্রহ করে এটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখন রংপুরে যে পার্টি এসছে তাদেরকে বুঝাই দিবে। ওদের 100 ক্যারেট মালটার অর্ডার আসছে। পানি দিয়ে ধুয়ে এইভাবে রোদ্রে একটু শুকিয়ে এগুলোকে এই ক্যারেটে করে রংপুরে নিয়ে যাওয়া হবে। ভাই এক ক্যারেট ঢাল দাও। ভাই